লিওনার্দো দা ভিঞ্চি সে কিন্তু একটা ছবি বানাইছিল, যেটা 1503 সাল থেকে 1506 সাল পর্যন্ত লাগছিল সময়। এই 3 বছর একটা ছবি বানাইছিল, নাম ছিল তার মোনালিসা। তো এই মোনালিসার ছবি আপনি সারা বিশ্বে দেখতেছেন, সেটা কিন্তু আজকে অনেক মূল্যবান। 1962 সালে যখন এটা ইন্স্যুরেন্সে আনা হয়েছিল, তখন এর মূল্য আসলো $10 কোটি, কিন্তু বর্তমানে এখন প্রায় $83 কোটি বেশি দাম আছে। সে কিন্তু জানতো না যে এটার এত দাম হবে। হ্যাঁ ভাই, অনেক জায়গাতে তো দেখি মোনালিসার ছবি, আসলে জানতাম না এটা কে, এটা আসলে কোনো ব্যক্তিত্ব বা জীবিত কোনো মানুষের নাকি, এটা আমি জানতাম না। না ভাই, এটা কোনো ব্যক্তিত্বের না ছবি, এটা জাস্ট ওই শিল্পীর তৈরি, মানে আঁকা একটা ফটো। লিওনার্দো দা ভিঞ্চি ওনার তৈরি ছিল, কিন্তু সে জানতো না যে এটা এত মূল্যবান হবে। একদিন তার মারা যাওয়ার পর, তার মানে তার মৃত্যুর পর এটা এত মূল্যবান হয়েছে। তাই আপনার কর্ম ভালো হইলে সেটার ফল আজ না হয় কাল, নয়তো বা মৃত্যুর পরে হইলেও মানুষ এটা মূল্যায়ন করবে। আরেকটা কথা মানুষের মনে রাখা উচিত, যে মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়। কারণ সে একদিন দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার সৎকর্ম, ভালো কাজ যদি থাকে, মানুষ সারা জীবন তাকে ওটা দিয়েই মনে রাখবে বা স্মরণ করবে। এর জন্য মানুষ বাঁচে কর্মে, বয়সে নয়। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। কারণ এখন তো দেখি অনেক কবি সাহিত্যিক মারা গেছে, তারা নেই দুনিয়াতে, অথচ তাদের কিছু কর্ম বা লেখা বা তাদের কবিতাগুলো তাদের দ্বারা হলেও আমরা কিন্তু স্মরণ করি। তাদের কর্মের জন্যই তাদেরকে আমরা স্মরণ করি, মনে রাখি। এই যে মনে রাখা, এটাই তো বেঁচে থাকা। ডিয়ার অডিয়েন্স, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও শেখার জন্য সুযোগ দেন। আমাদের ফেসবুক পেজটিতে ফলো দেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন।